লাস্ট ২টা পয়েন্ট এই চ্যাপ্টারে আমরা একটু কথা বলতে চাই, সেটা হলো যে পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। এটা নিয়ে আপনি আসলে এখানে কি বলার চেষ্টা করছেন যে আসলে মানে ব্যালেন্স অফ পাওয়ার আর ব্যালেন্স অফ ইনফ্লুয়েন্স? কারণ আমরা যেটা দেখি যে আসলে এক্সেসিভ ইউসেজ অফ পাওয়ার আমাদের কালচারাল কনটেক্সটে যে ওভার এক্সারসাইজিং দি পাওয়ার, ওভার ইনফ্লুয়েন্সিং। সো আপনি আপনার বইতে আসলে সেটাকে কিভাবে আসলে আলোকপাত করেছেন? ওয়েল, অর্গানাইজেশনে আমি যেটা বলার চেষ্টা করেছি যে লিডারশিপ বা মানুষকে ইনফ্লুয়েন্স করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ পাওয়ার, এবং সেইটা টু সাম এক্সটেন্ট সেই পাওয়ারগুলো কি কি আমরা ক্লাসিফাই করার চেষ্টা করেছি, এবং ওই পাওয়ারগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন, আর এই পাওয়ার কোন পাওয়ার বেসটা আপনি ইউজ করবেন। সবসময় একটা পাওয়ার বেসে না, মাল্টিপল পাওয়ার বেসে থাকার চেষ্টা করবেন। আর এই পাওয়ার ইনফ্লুয়েন্সের গেমটা কিভাবে ফেয়ার করা যায়, কী করে জাস্ট করা যায়, কী করে ইকুইটেবল করা যায়, ইফ নট ইকুয়াল, এই যে চেষ্টাগুলো, সেগুলো না হলে হবে কি আপনি ইউ উইল লুজ ইউর ইনফ্লুয়েন্স অ্যাজ এ লিডার, অ্যাজ এ ম্যানেজার। তো আমরা সেটাই বলার চেষ্টা করছি এখানে। প্রথম কথা ইনফ্লুয়েন্স, অন্যকে প্রলুব্ধ করা, অনুপ্রাণিত করা যে বিষয়টা আছে তার চিন্তা এবং কাজকে, এটাকে আমরা বলতেছি ইনফ্লুয়েন্স। আর এই ইনফ্লুয়েন্স করার যে ক্যাপাসিটি সেটা হলো পাওয়ার। আর অথরিটি নামে আরেকটা টার্ম আছে যেটা হলো ক্যারিশমা হতে পারে। হ্যাঁ, ক্যারিশমা হতে পারে। পাওয়ারের টাইপের মধ্যে ক্যারিশমা ইজ এ পাওয়ার হুইচ ইজ এ ইন্ডিভিজুয়াল পাওয়ার, আপনার ওন পাওয়ার বেস। আপনি ভালো জামা কাপড় পরেন, আপনি ভালো কথা বলেন, আপনার সুন্দর ক্যারিয়ার ট্র্যাক রেকর্ড আছে, মানুষ আপনাকে দেখে ইনফ্লুয়েন্সড হয়, হ্যাঁ আপনার কাছে ছুটে আসে, আপনাকে অনুসরণ করতে চায়, আপনি ক্যারিশমেটিক, আপনি বাই নেচার ক্যারিশমেটিক। আবার কিছু কিছু পাওয়ার বেস আছে যেমন অথরিটি, এটা আপনার চেয়ারের পাওয়ার, এটা আপনার পাওয়ার না। আজকে আপনার অথরিটি আছে, চেয়ার থেকে চলে যাবেন আপনার। তো এট দ্য সেম টাইম নলেজ অথরিটি, হ্যাঁ নলেজ ইজ অলসো ইউ আর এক্সপার্ট, সো ইউ বিকাম অথরিটি অফ দ্যাট পার্টিকুলার সেক্টর। জি, তো আমরা নরমালি যেটা করি, আমরা বলি যে পাওয়ারকে ব্রডলি ভাগ করলে একটা হলো পজিশনাল পাওয়ার, একটা হলো ইন্ডিভিজুয়াল পাওয়ার। পজিশনাল পাওয়ারের মধ্যে আছে আপনার রিওয়ার্ড দেওয়ার পাওয়ার, আপনার রেকগনিশন দেওয়ার পাওয়ার, আপনার কোয়ার্সিভ পাওয়ার আছে, পানিশমেন্ট দেওয়ার পাওয়ার আছে। এই পাওয়ারগুলো হলো আপনার নিজের মধ্যে, এইটা পজিশনের কারণে আপনি পান, এটা আপনার ইন্ডিভিজুয়াল পাওয়ার না। ইন্ডিভিজুয়াল পাওয়ার কি আপনার এক্সপার্টিস, কোনো বিষয় আপনার গভীর নলেজ, যেটার কারণে মানুষ আপনাকে রেসপেক্ট করে, ইউ আর হাইলি রিগার্ডেড। আরেকটা যেটা বলেন ক্যারিশমা, হ্যাঁ, এই জিনিসগুলো হলো ইন্ডিভিজুয়াল পাওয়ার। তো এই পাওয়ারগুলো না একটা ব্যালেন্স ভাবে আমরা ইউটিলাইজ করব। এখানে আমাদের যেটা বলার, আপনি পজিশনাল পাওয়ারের ব্যবহার মাত্রা অতিরিক্ত করতে যাবেন না। আপনাকে মূলত পার্সোনাল লেভেলে রিলেট করতে হবে অ্যাজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট অর অ্যাজ এ বিজনেস এক্সপার্ট, একটা নলেজেবল মানুষ হিসেবে। 2 নম্বর হলো আপনার ব্যক্তিগত চার্ম, আপনার কারিশমা, আপনার মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার যে ক্যাপাসিটি, সেখান থেকে আপনাকে একটা দাবির জায়গা, মানুষ লিডারশিপে আপনি কি করবেন, তাকে দিয়ে একটা এডিশনাল কিছু করবেন, নতুন কিছু করবেন। নতুন কিছু করা, এডিশনাল কোনো কিছু করা মানেই হলো তার স্বাভাবিক যে এবিলিটি, কম্পিটেন্স, যে এফোর্ট বা প্রয়াস, সেটার থেকে আপনি তাকে বেশি কিছু করার জন্য ইনফ্লুয়েন্স করতেছেন। কেন সে আপনার কথাটাই শুনবে?